আর এবারে কিন্তু 50 লাখ টাকা খরচা করছে। শোনা যাচ্ছে এবারে 10,000-এরও বেশি বাঁশ প্রয়োজন পড়ছে প্যান্ডেল তৈরি করতে। আর এইবারে কিন্তু 170 ফুট প্যান্ডেল হতে চলেছে। আর এবারে যেটা জানা যাচ্ছে আইটিআই মোড়ে কিন্তু এবার 5 কোটি মানুষ আসবে। সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছে। দুর্গাপুজো মানে কিন্তু আমাদের কাছে একটা ইমোশন, ভালোবাসা আর অনেক 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 আনন্দ, তাই তো? তো সেরকমই আজকে আমি এসেছি হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে এবারে থিম কী করছে বা কী করছে সেটা হয়তো তোমরা অনেকেই জেনে গেছো। আর আগের বারে কিন্তু করেছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া। আর যারা জানো না তাদের সামনে বলে রাখি, এইবারে করছে হচ্ছে গিয়ে আইটিআই মোড়ে সব থেকে বড় মানে আমাদের ব্যাংককের অরুণ মন্দির। ঠিক আছে, তো তোমাদের আজকে সেই সম্পর্কে জানাবো, কোথায় কি আছে বা কী কী হচ্ছে, কত ফুট বা সমস্ত বলেই দিলাম। ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, মজা হবে। চলো লেটস গো। আর কিন্তু কয়েকটা মাস মানে হচ্ছে গিয়ে আর 3 মাস পরে কিন্তু আমাদের পুজো, মানে আমাদের মা আসতে চলেছে কিছুদিনের মধ্যেই। তো সেই হিসেবেই আমাদের কল্যাণী আইটিআই যেই লুমিনাস ক্লাব, সেই ক্লাব কিন্তু এখন নিজেদের কাজের উদ্যোগ কিন্তু শুরু করে দিয়েছে। আর এই যে সেই আমাদের মন্দিরের থিমটা, যেটা ব্যাংককের থেকে তুলে নিয়ে এসে আমাদের ইন্ডিয়া বাস দিয়ে তৈরি করা হচ্ছে। মানে আমরা বাঙালি কিন্তু কোনো জায়গায় থেমে নেই, মানে একটা প্যান্ডেলকে যে কীভাবে বাঁশ দিয়ে তৈরি করতে, সেটা আমাদের বাঙালিদের কাছ থেকে শেখা উচিত। মানে বাঁশ দিয়ে এত বড় মন্দির, মানে এই মন্দিরটা কিন্তু ব্যাংককে থাকে, ব্যাংককের অরুণ মন্দির, সেই মন্দির কিন্তু আমরা বাঁশ দিয়ে তৈরি করে দিচ্ছি আমাদের বাঙালিরা। যখন এটাকে আলো দিয়ে আরও সাজানো হবে, সেটাকে কিন্তু আরও সুন্দর রকমের ফুটিয়ে তুলবে এটাকে। তো যাই হোক, এইখানে কতটা বাঁশের লেগেছে, মানে তোমাকে বলতে পারবে এই পুরো প্যান্ডেলটা তৈরি করতে কতটা বাঁশ লাগবে। প্রতি বছর বলা হয় যে এখানে প্যান্ডেলটা তৈরি করতে মোট 10,000 বাঁশ প্রয়োজন হয়, 10,000। তো এবার আমি জানি না, এটা অনেকে বলা আলোচনা করে যে হয়তো আইটিআই মোড়ে 10,000টা বাঁশ লেগেছিল। তো সেই হিসেবেই আর আইটিআই মন্দিরের যে মানে আইটিআই এর যেই প্যান্ডেলগুলো করা হয়, যেই মানে মেটেরিয়ালগুলো থাকে, যেইগুলো পুজোর পরে খুলে নেওয়া হয়, সেগুলো কিন্তু মানে তারা ওয়েস্টেজ মানে অন্য কিছু করেন। তারা কি করে, যখন কালী পুজো আসে, আবার কালী পুজোর সময় আমাদের নৈহাটিতে আগেরবারে দেখেছিলাম, নৈহাটিতে যখন কালী পুজো হয়েছিল, তখন আগেরবার যেই কাচের জিনিসগুলো ছিল ভিতরেও, সেগুলো কিন্তু আবার কালী পুজোর সময় দেওয়া হয়েছিল, মানে কালী পুজোর প্যান্ডেলের ওখানে সাজানোর জন্য লাগানো হয়েছিল। আমি যেরকমটা দেখেছিলাম, তারা কিন্তু এগুলো নষ্ট করে না বা অন্য কিছু মানে যারা জ্বালানির কাজে কিন্তু লাগায় না, তারা কিন্তু আবার এগুলো ইউজ করে। মেঘের বেলা চলছে ধুনু জিনা, আসরের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার সো গাইস, সিনেমাটিক শটটা কীরকম লাগলো জানাতে ভুলো না। আর জানি না এবার কতদিনের মধ্যে কি প্যান্ডেলের কাজ শেষ করবে। আমার জানা হয়তো আই থিঙ্ক মহালয়ার আগেই সব সময় প্যান্ডেলের কাজ সব শেষ করে দেয়। এবারে হয়তো মহালয়ার আগেই সব কাজ ফিনিশ হয়ে যাবে। আর ভিতরে কারোর সাথে কথা বললাম না, কেননা সবাই কাজ করছে। কাজের মধ্যে বিরক্ত না করাটাই ভালো, যেহেতু ওরা সকাল থেকে রাত পর্যন্ত, বিকেল পর্যন্ত অনেক খাটাখাটনি করে। যেহেতু গরম, তাই অতটা আর কথা বলার চেষ্টা করলাম না। যাই হোক, তো আরেকবার দেখি, যদি আসার চেষ্টা করি তো আসবো, তখন তোমাদের সাথে কথা বলি, শোনাবো যে এইবারে কতদিনের মধ্যে কি শেষ করবে প্যান্ডেলটার কাজ। যাই হোক গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগ বা কোনো নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।